কালকে মেলাডি মেরে নিয়ে গেছিলাম, লুবে পড়ে আজকে আবার আইছিলাম। আমি যখন নদীতে মাছ মারতে যাই তখন মাছগুলা হাতরাইয়া হাতরাইয়া বেলেগ গ্রামে যায়। মানে আমি মাছ মারবা গেলে আর মাছ পাই না। দুনিয়ার মাঝে মাছ মেরা নিয়ে আহে, আগের দিন বেলেগে দেখি দুনিয়ার ইচ্ছা মেরা নিয়ে আসে, হে লুবার সামলাতে পারি নাই। তাই আমিও আর আমাদের গ্রামের এক দর্জি ওনাকে নিয়ে গেছিলাম মাছ মারবার, কিন্তু 2-3 খাওয়ান দেওয়ার পরে কিন্তু মাছ আমরা পাইলাম না। মাছ না পাওয়াতে আমরা কিন্তু এখন রিটার্ন ঘুরে আইতেছি। ঘুরে আইতে আইতে হে রাস্তার বুকালে, এই যে আমার বুকালে যে দেখতেছেন, হে হইল দর্জি। ওনার ভিনি ওইখানে ঝুঁকা গাছ আর ভুল, মানে কদর কই আমরা আপনার এখন ভুল, সেই গাছটা লাগিয়েছিল। দেখেন কিরকম সবজি লাগছে। পরে ওনার ভিনিরে ফোন লাগাইলাম যে আপনাদের এখানে তো তামাম ঝুঁকা লাগে রয়েছে, আমরা কি নিয়ে যাবো? ওনার ভিনি বললো যে আপনারা নিয়ে আহেন, নিয়ে আহিয়া খানগা। তাই আমি আর হে আঙ্গ দর্জি ভাই পুরা খাইতেছি না ছিঁড়তেছি তাইতে দেখি এই যে চরের মধ্যে মানুষ একজনে যেমন পাট ধুইতেছে। পাট আপনারা কি কন নিশ্চয় বলবেন, আমরা কই পাট। হে পাট ধুইতেছে, তার মধ্যে আমি তো তার মানে বহুত আশা করে গেছিলাম, পাঞ্জাবি পিন্ধে গেছিলাম, পাঞ্জাবি পিন্ধে মাছ মারা গেছি, কিন্তু মাছ কিন্তু পাইলাম না। না পাইলে কইলাম তাহলে নেন যাই গাছকে, পানি কমলে বোধ হমনি, পানি কমলে বোধ জামু আবার আপনারা দেখা হারবেন। তার মানে তামাম ইসা উঠে। আগের দিন গেছিলাম, ইসা কিন্তু বহুত উঠছে, আমরা মেরে নিয়েছি 1-1.5 কেজি মান মেরে নিয়েছিলাম ইসা। যদি তোমার একটা কন্যা সন্তান থাকে তাহলে তুমি নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে 2 ফোঁটা চোখের জল ফেলবে। তারপরেও আবার আঙ্গ মসজিদে আমি ইমামতি করি। আঙ্গ মগরিবের নামাজে দেখেন মুসল্লি কিরকম হয়েছে। হ্যাঁ, মগরিবের নামাজের মুসল্লি সারাদিনের বলক ভিড় আমার এতই শেষ।